দুনিয়ায় কিছু ঘটনা আছে যেগুলো শুধু সংবাদ শিরোনাম নয়, বরং মানুষের ভেতরের অন্ধকারকে আলো এনে দাঁড় করায়। অ্যাপস্টিন কাণ্ড তেমনই এক আয়না। এটা আমাদের শেখায়, টাকা, ক্ষমতা আর খ্যাতি যখন তাকওয়া ছাড়া একত্র হয়, তখন মানুষ, ফেরেশতা তো দূরের কথা, মানুষও থাকে না। আজ যাদের নাম আমরা শুনছি, তারা হঠাৎ তৈরি হয়নি। তারা তৈরি হয়েছে তখন যখন সমাজ নৈতিকতা বাদ দিয়ে সাফল্যকে পূজা করতে শুরু করেছে। ইসলাম আমাদের চোখ খুলে দেয়, জুলুম শুধু বন্দুক দিয়ে হয় না, জুলুম হয় নীরবতা দিয়েও। যখন অন্যায় জানি কিন্তু সুবিধার জন্য চুপ থাকি, আল্লাহ তাআলা বলেন, আমি জালিমকে সময় দেই, কিন্তু যখন ধরি তখন ছাড়ি না। আজ অনেক সত্য দেরিতে বের হচ্ছে। কেউ বলে, এতদিন পরে কেন? ইসলাম বলে, এটাই পরীক্ষা। আল্লাহ সময় দেন যাতে জালিম আরও দূরে যায় আর মজলুমের পক্ষে হক আরও স্পষ্ট হয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতাবান মানেই নিরাপদ নয়। মানুষের আদালত ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর আদালত নয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই কাণ্ড শুধু তাদের গল্প নয়, এটা আমাদেরও প্রশ্ন করে। আমরা কি সন্তানদের শুধু চাকরির স্বপ্ন শেখাচ্ছি, না চরিত্রের মূল্য শেখাচ্ছি? আমরা কি জনপ্রিয় মুখ দেখেই বিশ্বাস করি, না সত্য যাচাই করি? ইসলাম বলে, হালাল চরিত্র ছাড়া সাফল্য আল্লাহর কাছে মূল্যহীন। আজ যারা নিষ্পাপদের কাঁদিয়েছে, তারা হয়তো দুনিয়ায় রেহাই পাবে, কিন্তু আখেরাতে এক ফোঁটা অশ্রুরও হিসাব থাকবে। সেদিন কোনো আইনজীবী থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, থাকবে শুধু আমলনামা। এই ঘটনাগুলো আমাদের জন্য গসিপ নয়, এগুলো তাজকিরা, স্মরণ করিয়ে দেওয়া। প্রশ্ন একটাই, যখন সব গোপন ফাইল খুলবে, আমাদের নাম কোন তালিকায় থাকবে?